আসসালামু আলাইকুম। আসেন আপনারা, আসেন 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 আসেন। জনাব সৈয়দ তাহসিনুল হক সাহেব এবং বর্তমানে ডাইরেক্টর জনাব মাহমুদুর রহমান সাহেব এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনার এখানে একজনকে আপনার আমার মনে হয় যে আপনারা আরো স্মার্টলি জানেন যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহটা সরকার সিদ্ধান্ত নিয়ে নিরুৎসাহিত এবং ধরেন বিদ্যমান পাইপলাইনে এখন জরাজীর্ণ অবস্থা, এটা রিপ্লেসমেন্ট দরকার। সরকার কোনোভাবে চায় না যে গ্যাসের সরবরাহটা পাইপলাইনে অব্যাহত থাকে। তারা নীতিগত সিদ্ধান্ত নিতে চায় যে গ্যাস তারা সিলিন্ডারে ডাইভার্ট করতে চায় পুরো কান্ট্রি ওয়াইড, এবং পাইপলাইনের সরবরাহটা তারা নিরুৎসাহিত করে। প্রয়োজনে জরাজীর্ণ হয়ে গেল রিপ্লেসমেন্ট করতে চায় না, এরকম একটা জায়গায় আছে। এবং এই সমস্যাটা ঢাকা 10 সর্বত্র আমার নিজের বাসায় আমি পুলিশের সাথে কথা বলেছি। তারা বলতে চাচ্ছে যে সরকার এই মুহূর্তে কোনো বাজেট অথবা কোনো প্রকল্প এ ব্যাপারে নিচ্ছে না। নির্বাচিত সরকার আসলে এ ব্যাপারে তাদেরও প্রস্তাবনা থাকবে। আমরা যদি জনপ্রতিনিধি হই, আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ যদি আমাদের হয়, সরকারের দৃষ্টিতে এনে বিদ্যমান পাইপলাইন এবং বিশেষ করে যেখানে ডিমান্ড নোটের টাকা জমা হয়েছে সেইগুলিকে সচল করা, সংযোগ দেওয়ার ব্যাপারে একটা উদ্যোগ কার্যকর নেওয়ার জনস্বার্থেই প্রয়োজন আছে। আমি এলাকার স্বার্থে বলছি না, জনস্বার্থেই প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিএনপি ক্ষমতায় আসলে এ ব্যাপারে আমি সজাগ, সক্রিয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা থাকবে এবং আমি চেষ্টা করবো সরকারকে এই ব্যাপারে, যেহেতু এটা তো জনস্বার্থ, এটা জনগণের অধিকার। আপনি ডিমান্ড নোট দিয়েছেন অথবা তিনি নিয়মিত গ্যাসের বিল পে করেন, গ্যাস পাচ্ছেন, এটা তো রাস্তা চলতে পারে না। সে জায়গায় আমি সরকারকে চেষ্টা করবে এই প্রকল্প পাস করে ডিমান্ড নোটের টাকা যাদের জমা দেওয়া আছে তাদেরকে সংযোগ দিতে। উৎসাহিত করা শব্দটা ঠিক হবে না, এভাবে চেষ্টা করবে। আরেকটা সমস্যার কথা বলেছেন নিরাপত্তার ব্যাপারে। যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রভাবশালী কর্তৃপক্ষ অথবা ধরেন দুষ্কৃতিকারী এই সমাজ, গলি, আশপাশ দলের অথবা সে সমাজে প্রভাব বিস্তার করতে চায় অনৈতিকভাবে, অবৈধভাবে, এই রকমের কেউ থাকলে প্লিজ এ দায় আমার, আপনারা আমাকে জানান। আপনারা এখনো জানাতে পারেন আমার দলের নামে অথবা এই এলাকায় প্রভাব বিস্তার করবে এরকম কোন অবৈধ শক্তি যদি ন্যূনতম আপনাদের জীবন নির্বাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, চাপ প্রয়োগ করে, ভীতি তৈরি করে, আমাকে জানাবেন। আমি কঠিন হস্তক্ষেপ দেব, এটা আমার অঙ্গীকার। আমরা ওই রাজনীতি করি না যে আমার দলে থাকবে অথবা সমাজের দুষ্কৃতিকারী থাকবে আমরা অসহায়ত্ব প্রকাশ করবো, এই রাজনীতি আমরা করি না, আমি করি না ব্যক্তিগতভাবে। অর্থাৎ আমাদের সক্ষমতা রয়েছে। আমি আপনাদের কখনোই বলবো না যে দলের খুব গুরুত্বপূর্ণ, ওর বাহিনী বড়, ওর কর্তৃত্ব বড়, ওকে ভাই নিবৃত্ত করতে পারছি না, এ কথা বলবো না। কারণ আমরা এত অসহায় হয়ে রাজনীতি করি না। আমাদের রাজনীতি জনকল্যাণের, জনগণের পাশে থাকা, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা, জনগণকে নিরাপদে রাখা, জনগণের সাথে সম্পৃক্ত থাকা, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এবং আমার রাজনীতি। আমার সাথে যারা আছেন তারাও যদি কেউ এরকম হয়, এখানে উপস্থিত আছেন, নির্দ্বিধায় বলতে পারেন নিরাপত্তার দায়িত্ব আমার। দলে থেকে করতে পারবে না, এই সমাজে থেকে করতে পারবে। আপনারা যদি এভাবে বলতে না চান, আমার মোবাইলে একটা মেসেজ দিয়ে জানাবেন। তারপর ওই ছেলে এসে যদি আপনাদের কোন রকমের ভীতি তৈরি করার চেষ্টা করে, দায় আমাকে দিবেন, দায় নিয়ে যাচ্ছি। অর্থাৎ রাজনীতির নামে এটা চলবে না, এটা হতে দেওয়া হবে না। আমার দল করে তো নাই, অন্য দল করেও না। আমরা একটা সম্প্রীতি চাই, সহ অবস্থান চাই, পারস্পরিক মর্যাদা চাই এবং একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চাই। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু সিনিয়র সিটিজেন অথবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি।
এ রাষ্ট্রে আপনার অধিকার আছে, রাজনীতিবিদদের আপনাদের প্রতি দায়বদ্ধ রয়েছে। তবে বলছিলেন আপনারা যে আপনারা সবাই ভালো মানুষ, এরকম বলছিলেন উপস্থাপন, এখানে যারা আছে সবাই ভালো মানুষ, ভেরি গুড, এটা স্বস্তির, আনন্দের, গর্বের। কিন্তু পাশাপাশি খালি ভালো মানুষ হবে না, আপনারা সচেতন মানুষ হবে। ভালো মানুষ আর সচেতন মানুষ এক নয়, প্রতিবাদী মানুষ হবে। কারণ রাজনীতিবিদরা একা অনেক সময় অনেক কিছু আপনাদের সহযোগিতা ছাড়া পারে। আপনারা সোচ্চার হন, আমরা আছি, দায়িত্ব আমাদের সজাগ করেন, দৃষ্টিতে আনেন, ব্যবস্থাপনা আপনাদের। রাষ্ট্র আছে, সরকার আছে, রাজনীতিবিদ আছে, জনপ্রতিনিধি আছে, আর আপনারা অসহায় থাকবেন? হতে পারে, হতে দেওয়া হবে না। আমাকে অবদান, দায়িত্ব আমার, আমি আমার বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এর আগেও ধারা শেষ প্রতীক দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য আমাকে মনোনীত করেছিল 2020 সালে। আপনারও কেন্দ্রে যাওয়ার ভোট দিয়ে সুযোগ হয়নি, আর আমারও আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়নি। দল আবার সেটা পুনর্বিবেচনা করেছে। আশা করি আপনারা যদি আমাকে পাশে রাখেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা আপনাদের অধিকার এবং রাষ্ট্রে আপনাদের মালিকানা, রাষ্ট্রে আপনাদের নিরাপত্তা, রাষ্ট্রে আপনাদের সমৃদ্ধি নিশ্চিত করবার জন্য মহান সংসদে এবং সরকারে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দরকার, আপনাদের প্রতিনিধি হিসাবে তা পালনে ব্রত থাকবো, এই অঙ্গীকার করছি। আমার যেটা করবে না, এটা প্রতিকূল সময় গিয়েছে, 17 বছর আপনাদের সাথে ম্যান টু ম্যান সম্পর্ক হয়তো হয়নি, কারণ নিজেকে বাঁচানো, আমার কর্মসূচিতে সক্রিয় থাকা, আবার ধরেন একটু নিরাপদে থাকা, সবকিছুর মধ্যে দিয়ে 17টা বছর কেটেছে। আমি একটা আসনে প্রতিনিধিত্ব করতে গিয়ে 193টা মামলা আমার বিরুদ্ধে বিগত সরকার দিয়েছিল। আমি 9 বার গ্রেফতার হয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি, 3 দিন গুম থেকেছি, 4 বছর 3 বার জেলে থেকেছি। গণতন্ত্র, এই মত প্রকাশের স্বাধীনতা, জনগণের ক্ষমতায়ন, একটা নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার এবং আপনাদের রাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্যাক্রিফাইস ছিল, অন্য কোনো কারণ ছিল না। তো আপনাদের অধিকার, আপনাদের মর্যাদা দল এবং আমি ধারণ করি এবং তা প্রতিষ্ঠিত করবার জন্য অঙ্গীকারবদ্ধ থাকতে চাই। সেই সুযোগ যদি আপনারা আমাকে দেন, আমি আবার বলছি, তার অমর্যাদা হবে আর অসত্য প্রকাশ করতে চাই না, ব্যর্থতা থাকতে পারে। কারণ আমাদের রাষ্ট্রেরও কিছু সীমাবদ্ধতা আছে। যারা এখানে গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন, দুদকে ছিলেন, ব্যাংকে ছিলেন এবং অন্যরা যারা ব্যবসায়ী হিসেবে আছেন, অন্যান্য প্রতিষ্ঠানে আছেন, তারাও জানেন আমাদের রাষ্ট্রের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা এখনো নিম্নমধ্য আয়ের দেশের মধ্যেই চলছি। আমাদের ব্যাংকের ঋণ, বৈদেশিক ঋণ, আমাদের অর্থ পাচার, আমাদের খিলাফি ঋণ, সবকিছু কিন্তু যারা কিন্তু আছে, বিএনপির জন্য চ্যালেঞ্জ হয়। কিন্তু আমরা এই চ্যালেঞ্জ নিয়ে, যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমৃদ্ধির জন্য মানুষ আমাদের উপর বারবার আস্থা রেখেছে। এবার আমরা আরো পরিবর্তিত হয়ে আপনাদের সেই আস্থার মর্যাদা রাখতে চাই। একটি কথা বলা খুব দরকার, সেটি হলো রাষ্ট্রে অনেক রাজনৈতিক দল আছে, সবার অধিকারও আছে, এটা সত্য, প্রতিযোগিতারও প্রয়োজন আছে, এটাও সত্য। কিন্তু এবারের যে নির্বাচন, সংকটকালীন সময় নির্বাচন, আমি রাজনীতি হিসেবে বলছি না, আমার উপলব্ধিটা হচ্ছে রাষ্ট্রে এখন একটি অভিজ্ঞ, দায়িত্বশীল, অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক দল ক্ষমতায় একান্ত প্রয়োজন, মধ্যপন্থী। সেটি নামে ফ্যাসিবাদের পতন হয়েছে, অনেক উগ্রপন্থী রাজনৈতিক দল মাথাচাড়া দিচ্ছে, দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব সংকটে পড়বে। এই যে সংকটকালীন সময়, এই সময় বিএনপির পাশে আপনাদের থাকা খুব জরুরি। বিএনপি একমাত্র সেই রাজনৈতিক দল যে এই রাষ্ট্রটাকে নিরাপদ রাখতে পারবে, অর্থাৎ তার যে প্রবাহ সেটা সঠিক পথে রাখতে পারবে একমাত্র বিএনপি। অন্য কিছু হয়ে গেলে যেটা হবে, এই অস্থিরতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নৈরাজ্য যে পর্যায়ে যাবে, তাতে আমাদের দেশটাকে সার্ভাইভ করে না। হ্যাঁ, এবারে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি চললো, আগামীতে আবার
বিএনপি যদি আপনাদের আশা পূরণে ব্যর্থ হয়, প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, অন্য দল পছন্দ করা যাবে, সমস্যা নেই, প্রতিযোগিতা থাকুক, সব দলই থাকুক, প্রতিযোগিতাও থাকুক। কিন্তু পরিস্থিতিটা এমন যে বিএনপি ছাড়া এই দেশটা নিরাপদ না, এই পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য আমি চাইবো আপনারা যে কোনো মূল্যে আমার দলের সাথে থাকেন, আমার পাশে রাখেন। সেটি হলে আমরা ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। বিলিভ মি, কিভাবে নিবেন আমি জানি না, ন্যায্যতার বাইরে আমার দল এবং আমার কাছ থেকে আপনারা কোনো কিছু পাবেন না, বৈষম্য পাবেন না, ক্ষমতার অপব্যবহার পাবেন না, স্বেচ্ছাচারিতা পাবেন না। দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে যে দায়িত্ব আপনারা দিবেন, রাষ্ট্রে আপনার যে অধিকার আছে তা নিশ্চিত করবার দায়িত্ব আমি নিয়ে যাচ্ছি। নিরাপত্তার জন্য যেটা বলেন, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবার দৃষ্টি আনবো। সিসি ক্যামেরা লাগানোর জন্য আমি চেষ্টা, মেট্রোপলিটনের যেটা আছে ধানমন্ডি থানা, তাদের সাথে কথা বলে দুটি সিসি ক্যামেরা এখানে বাড়িয়ে দেওয়া যায় কিনা আমি দেখি। ডেটটাকে আপনারা এই বলে মুখে দিতে চান না মেইন রাস্তায় দিতে চান? আচ্ছা, গলির মাথায় যদি আপনি দিতে চান, ওইটা কতটা, যেহেতু এই গলিতে চাপ অনেক, প্রচুর অটো রিক্সা, এটা তো একবার যানজট এমন ভাবে তৈরি হয়েছে, এটা নিয়ন্ত্রণ আরো ধরে। আমাদের এখানে যারা আছে আপনারা একটু জানিয়ে দিয়ে, এমন আসে যে এই উদ্যোগ আমি এখনো নিয়ে বলছেন মাদকের এরকম আছে, একটু চিহ্নিত করে নামগুলো একটা টেক্সট করে আমাকে দেন, চেষ্টা করি। এবং আমার ধারণা হচ্ছে যে মাদক দেশ থেকে উচ্ছেদ করতে পারবো কিনা আমি জানি না, তবে এলাকার থেকে আপনাদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার দায়িত্ব নিয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলি, নীরব থাকবে না। এটা হলে হয় কি, আমার জানা কঠিন হয়, ইনিশিয়েটিভ নেওয়াও কঠিন হয়। আপনারা যদি আমাকে থেকে একটু সজাগ করেন, অথবা আমাদের এখানকার যারা নেতা আছে তাদেরকে যদি আরেকটু অবগত করেন, এখানে আছে কিন্তু যে রফিক ভাই ওয়ার্ডের সভাপতি, এই যে জ্যাকি আছে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক সভাপতি, পাশে আছে এই থানা বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনর সাদত হোসেন সৈকত, এই পাশে বসে আছে ইয়াং ছেলে এবং খুব কমিটেড ছেলে, সব ছেলে। জনগণ যাতে আপত্তি জানায় সেটাই অন্যায়। কোন রাজনৈতিক দলের নেতা কর্মীর বিরুদ্ধে জনগণের অভিযোগ উপস্থাপন মানেই সেখানে অন্যায় আছে। আমাদের দেশের জনগণ রাজনীতিবিদদের সম্মান করে, যখন সম্মান না করে আপত্তি জানায়, তার মানে বুঝতে হবে সেখানে কিছু না কিছু ব্যত্যয় ঘটেছে। আমার দলে থেকে এবং আমার সংসদে থেকে কোন অপরাধ করার সুযোগ কারো নেই। এখানে কিন্তু অলমোস্ট এই ওয়ার্ডের অধিকাংশ নেতারা পিছনে দাঁড়ানো, আমি কিন্তু তাদের সামনে বলছি, গোপনে না। আপনি আমাকে এখন বলেন, এখন বলেন, ক্ষমতা তো পরে, ক্ষমতার পর ব্যাপার তো এগুলো সুযোগই নাই। এখনো যদি থাকে আমাকে বলেন, আমি তো দায়ী নেই। সেটা নিবৃত্ত করার দায়িত্ব হয়, সেটা দমন করার দায়িত্ব হয়। কোন অন্যায় প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ এখানে নেই। দল করে এদেশেও নাই, তারেক রহমান সাহেবের স্বপ্ন আছে, উনি বাংলাদেশের নতুন করে বিনির্মাণ করতে চান। আমরা 17 বছর সাফার করেছি কিন্তু নিজেরা বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য। আমাদের কমিটমেন্ট হচ্ছে আমরা বাংলাদেশটাকে এবং জনগণের স্বার্থ থেকে অগ্রাধিকার করে দেশ ব্যবস্থাপনা করতে চাই, সমাজে সেই স্থিতিশীল একটা পরিবেশ, সামনের পরিবেশ করতে চাই। আমি আবারও তাকে কথা দিয়ে যাই, এই রেসপন্সিবিলিটি আমি নিয়েছি। আমার দল যদি ক্ষমতায় আসে অথবা ক্ষমতায় না আসলো, এখনো যদি ওই ধরনের বিচ্যুতি থাকে আমাকে জানান, আজকের থেকে হবে না, আজকের থেকে হবে না। আর যদি দল করেন এরকম দুষ্কৃতিকারী হয়, সেটা দমনের জন্য পুরো এই টিম কাজ করবে। আমাদের এখানে যারা আছে তারা কাজ করবে, তারা কাজ করবে। এবং আমি এই দায়িত্বদেরকে দিয়ে যাচ্ছি এখন আপনাদের সামনে। এরপরে 7 দিন পর আমি আপনাদের ফোন নাম্বার নিয়ে যাচ্ছি, ফোন করে জানবো। যদি ওই পরিস্থিতি তারপরেও থেকে থাকে, দায় এদের, দায় আমার, দায় আমার দল। আমি আবার আপনাকে বলে যে কথা, আমরা অসত্য প্রকাশ করার জন্য ভাই রাজনীতি করি না। তাপসের মতো দানবের বিরুদ্ধে লড়েছি, শেখ হাসিনার মতো দানবের বিরুদ্ধে লড়েছি। শেখ রবিউল হয় জেলে ছিল অথবা রাজপথে ছিল, হয় জেলে অথবা রাজপথে। 97 দিন রিমান্ড কেটেছি, 13 দিন একসাথে রিমান্ডে ছিলাম। দিন রাত কখন হয়েছে জানি না। 3 দিন বন্দি করে রেখেছে, 72 ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, আপোষ করতে বলা হয়েছে, করেনি। আর আপনি বলছেন এই সিসকে সন্ত্রাসী, ওই মহল্লার কোন ওই গুন্ডা আচরণ, এটার সাথে শেখ রবিউল কম্প্রোমাইজ করবেন। এদের সাথে কম্প্রোমাইজ করার জন্য এই সাফার করেনি। বেগম খালেদা জিয়া আজকে
চরম অর্থ সংকটে আছে, স্বাস্থ্য সংকটে, ট্রিটমেন্ট পর্যন্ত পাননি বেগম খালেদা জিয়া। তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে দেশের স্বার্থে, কারণ যোগ্য নেতৃত্বকে কোনো কোনো সময় হিজরতে থাকতে হয়, সেটি না হলে দেশ ধ্বংস হয়ে যায়। এখন আবার তিনি প্রত্যাবর্তন করছেন এই দেশকে বিনির্মাণের জন্য, ওই মহল্লার কোন বিশেষ দল অনুগত কর্মীর স্বার্থ রক্ষার জন্য। সেটি হবে না, গঠিত হয়ে থাকলে ওটা ভুলে যান, সেটার পুনরাবৃত্তি হবে না। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দলের পাশে থাকুন, আমাকে আপনাদের পাশে রাখুন, কারণ আপনাদের সচেতনতা এবং সক্রিয়তাই কিন্তু একটা ন্যায্য সমাজ গড়তে পারে, সাম্যের সমাজ গড়তে পারে। আপনারা এভাবে প্রতিবাদী হন অথবা সোচ্চার হন, সোচ্চার প্রতিবাদ দরকার নেই, সজাগ হন, বাকি দায়িত্ব আমার। আপনারা ভালো থাকবেন, আপনাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন সমৃদ্ধ হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারি, এই দোয়া এবং শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।